রূপালী নামে এক গ্রাম ছিল। সেই গ্রাম ছিল অনেক সুন্দর। একদিন সেই গ্রামে এক নিশিভূত চলে আসে। সেই গ্রামের পশু পাখি মানুষ সবকিছুকে সে বন্দি করে রেখে দেয়। তার বাড়ি ছিল গ্রাম থেকে কিছু দূরে। একদিন হ্যালো, হ্যালো। হ্যাঁ, ভূতের রাজা বলছে। হ্যাঁ, আমি তো সব গবাদি পশু জব্দ করেছি। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ভুতুড়ি বাড়ি। ভুতুড়ি বাড়ি, ভুতুড়ি। হ্যাঁ, ঠিক আছে। আপনি সব গবাদি পশু ভালো পাবেন। কোনো সমস্যা হবে না, টেনশন করবেন না। এই কে রে তুই? এই জঙ্গলে এসেছিস? আগে তো তো আগে তো কখনো দেখিনি তোকে। দাঁড়া, তুই আমার জঙ্গলে এসেছিস? হা 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 হা। আমাকে চিনস না? আমি হলো নিশিভূত। নিশি রাতে আমার দেখা মিলে। দাঁড়া, দাঁড়া, আমি তোকে এখনই মজা বুঝাচ্ছি, দাঁড়া। তুই নিশিভূত? দাঁড়া, আমি তোকে মজা বুঝাবো। মুকুটটা কোথায় আমার? এই নিশিভূত, দাঁড়া, দাঁড়া, সাহস থাকলে দাঁড়া। তোকে এখনই মুকুট দিয়ে পিটিব। পিটানি খেলে তাহলে বুঝবি নিশিভূত নাকি। এখনই পিটাবো, এখনই। আমাদের ছানাগুলো কোথায়? গিন্নি, আমাদের ছানা কোথায়? আমি তো সহ্য করতে পারছি না। আমাদের শখের বাচ্চাগুলো কি হলো? আমাদের শখের বাচ্চাগুলো কি হলো? হ্যালো, ভূতের রাজা বলছে। আমি তো গ্রামের সব ছানাগুলো ধরে এনেছি। আপনি কবে আসবেন বলুন, বলুন। হ্যাঁ, গবাদি পশু পাখিদের ছানা সব ধরে নিয়ে এসেছি। এখন শুধু আমরা পাতালপুরিতে যাব আর রাজ্য করব। আপনি ঠিক সময় মতো চলে আসবেন। আচ্ছা, ঠিক আছে, ওই বাড়ির বাচ্চাগুলো না হয় আনবো, আনবো। আমাদের রাজা মশাই উঠুন, শুধু ঘুমালে কি হবে? আমাদের ছানাপোনা তো সব যে উধাও হয়ে যাচ্ছে। উঠুন রাজা মশাই, হ্যাঁ, উঠুন। ঠিক বলেছো। রাজা মশাই শুধু ঘুমাসে, ঘুমাসে। আমাদের কোনো খোঁজ খবর রাখে না। এখন শুধু ওই বাড়ির বাচ্চাগুলো আনতে পারলেই হবে, তাহলেই চম্পট